সকল ছাত্রছাত্রী বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদেরকে বাংলা বইয়ের বোঝাপড়া অধ্যায় থেকে যে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে তার সমাধান খুব সহজে করার চেষ্টা করব। যদি তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার আগে কমপ্লিট করে নিতে পারো তাহলে এখান থেকে পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি অন করে রাখো আমার পরবর্তী ভিডিও সব জায়গায় পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্ন কী বলছে দেখো। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? সঠিক উত্তর হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? সঠিক উত্তর হলো ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। দুয়ের দাগে প্রথম প্রশ্ন হলো সেইটা সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? সঠিক উত্তর হলো কবি আলোচ্য অংশে বোঝাতে চেয়েছেন মানুষের জীবনে এমন অনেক স্থান রয়েছে যে কী বিপদ ঘটবে জানা নেই, তখন আশঙ্কা করা হয় না যে বিপদ ঘনিয়ে আসতে পারে। এরকম সময় আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। তাই কবি বলতে চেয়েছেন আঘাতে পেয়ে তলিয়ে যাওয়ার চেয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়াই শ্রেয়। দ্বিতীয় প্রশ্ন, ঘটনা সামান্য খুবই, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হলো আলোচ্য কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনের সাধারণ ঘটনায় অনেক সময় বড় আকার নেয়। যেখানে আংশকার কোনো কারণ থাকে না সেখানেই ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তাই কবি বলেছেন মনকে বোঝাতে হবে ভালো মন্দ যাই আসুক না কেন সেই বাস্তব সত্যকে সহজে মেনে নেওয়ার শক্তি সঞ্চয় করা সঠিক হবে। 2-3, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর, আলোচ্য কবিতায় কবি মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন। পৃথিবীতে প্রত্যেক মানুষ একে অপরের কথা ভাববে, এটাই স্বাভাবিক, কিন্তু এই নয় যে একে অন্যের মনের মতো হবে। তাই সব কিছুর জন্য দরকার মনের বোঝাপড়া। তাই মন থেকে সব কিছু আপন করে নিলে অনেক সুখ পাওয়া যায় বলে ওই মনে পড়ে। পরের প্রশ্ন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। সঠিক উত্তর হলো মানুষ অনেক সময় বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, তখন সে মরতে চায়। অথচ মৃত্যু যখন মানুষের একেবারে কাছে চলে আসে তখন কিন্তু মানুষ মরতে ভয় পায়। মৃত্যু অপেক্ষা জীবন অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ, তখন তা মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। তাই কবি বলেছেন মৃত্যু অপেক্ষা জীবন অনেক বড় ও তপস্যার ফল। পরের প্রশ্ন, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভূগোল মাস্টাররাও উদ্ধৃতির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? বিচ্ছেদ জীবনের একটি নিয়ম। এই বিচ্ছেদ মৃত্যু হতে পারে অথবা মানুষের সাথে মানুষেরও হতে পারে। এই বিচ্ছেদ মানুষ সহ্য করবেই, কারণ কোনো ব্যক্তি জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। সেই ব্যক্তি যদিও নাও থাকে তবুও পৃথিবী একই রকম থাকবে। কোনো ব্যক্তি বিশেষের উপস্থিতিতে এই বিশ্বভ্রমণের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয় না, সে তার মতন ঠিকই থাকে। পরের প্রশ্ন, কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? সঠিক উত্তর হলো বোঝাপড়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ভাগ্যের সঙ্গে ঝগড়া করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তাই কষ্ট হলেও কান্নাকাটি করে নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে নেওয়া উচিত। পরের প্রশ্ন, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? উত্তর হলো কবি বলতে চেয়েছেন বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারলে তা শীঘ্রই মিটিয়ে ফেলা উচিত। নিজের দোষে জীবনের কিছু ভুল করলে তা বিধির সঙ্গে বিবাদ করার সমান। তাই অনেকটা চোখের জল ফেলে হলেও নিজের মুখে বোঝানো উচিত। তাই কবি এই কার্যটি শীঘ্রই সারতে বলেছেন।
পরের প্রশ্ন, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? সঠিক উত্তর হলো নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে এবং কার সঙ্গে কতটুকু তফাৎ তা ভুলে গেলেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। পরের প্রশ্ন, ভুলে যা ভাই কাহার সঙ্গে, কতটুকুন তফাৎ হলো? এই উদ্ধৃতিটির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? উত্তর, মানুষের মনের সঙ্গে মানুষের তফাৎ হতে শুরু করে তখন যখন মানুষ নিজের চেয়ে নিজের অহংকার বোধকে প্রাধান্য দেয়। মানুষের সঙ্গে মানুষের তফাৎ আসলে চোখে দেখা যায় না। এই তফাৎ মানসিক তফাৎ। মানুষের এই পার্থক্য মানুষকে একে অপরের থেকে দূরে করে দেয়। পরের প্রশ্ন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্ধেরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কী বোঝো? আমরা অনেক সময় পথ চলতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হই। কবির ভাষায় সেগুলো ঝঞ্ঝা। একটা নির্দিষ্ট সময়ের পরে সেই ঝঞ্ঝা মানুষ কাটিয়ে ওঠে এবং নিজেকে উদ্ধার করার মানসিক শক্তি অর্জন করে, নতুন আলোর সন্ধান করে। একেই কবি ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে চেয়েছেন। তিনের দাগে প্রথম প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কীভাবে অতিক্রম করতে চাও? সঠিক উত্তর হলো হ্যাঁ, আমি কবির সঙ্গে একমত। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, সেগুলিকে সত্যের সঙ্গে যাচাই করে অতিক্রম করব। পরের প্রশ্ন, মনের আজ কহজে ভালো মন্দে যাহাই আসুক সত্য এলাও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কীভাবে বোঝাবে? একটি পরিস্থিতিতে কল্পনা করে বুঝিয়ে দেব। হ্যাঁ, আমি নিজের মনের সাথে কথা বলি। আমি বিদ্যালয়ে প্রতি বছর তৃতীয় হতাম, কিন্তু আগের বছর শরীর খারাপের জন্য অনেক দিন পড়াশোনা করতে পারিনি, তাই পঞ্চম স্থান পেয়েছি। কিন্তু তাতে আমার মনে খুব কষ্ট হয়েছিল, আমি শরীর খারাপের জন্য পড়তে পারিনি। এই পিছিয়ে পড়ার সত্যটা আমি আমার মনকে বুঝিয়েছিলাম। পরের প্রশ্ন, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের ইঙ্গিত করেছেন লেখো। সঠিক উত্তর হলো তেমন করে কথাটির অর্থ হলো মনে কিছু পাওয়ার আশা না করে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া। কবি এখানে সেই সুখের কথা বলেছেন যেখানে মনের মধ্যে কোনো হিংসা বিবাদ থাকবে না। সেই সুখ দিয়ে পুরো বিশ্বকে অনেক বড় মনে হবে, ভোরের আলো মধুর লাগবে এবং তখন মনে হবে মরার চেয়ে বাঁচাই ভালো। তো আজকের ভিডিও এখানেই রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।